বললেও যে একদল বলবে রাজাকার, আরেক দল বলবে হচ্ছে ভারতীয় দালাল, বাস শেষ। এখানে একটা নিউজ কতটা ভয়ঙ্কর দেখেন। জামাত নেতার নির্দেশে সিল বানানো হচ্ছিল একটা প্রিন্টিং প্রেসে, মরিয়ম প্রিন্টার নামক একটা প্রেসের দোকানে, যার স্বত্বাধিকারী হচ্ছে সোহেল ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জামাতের যে সেক্রেটারি, লক্ষ্মীপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সৌরভ, সে পলাতক। এবং ওই জেলার যিনি জামাত আমির, ওই ঘটনার পরপর কিন্তু তাকে বহিষ্কার করেছে। এখন ঘটনার পরপর বহিষ্কার করলে কি হবে, কাজের কাজ তো আসলে হয়ে গেছে। এখন বহিষ্কার করা এটা তো আসলে আমাদের দেশের একটা রাজনীতি সংস্কৃতি, যে যে কোনো কিছু ধরা খাওয়ার পরে বহিষ্কার করা হয়। নিউজটা আসলে কতটুকু ভয়ঙ্কর দেশের জন্য, দেখেন কি পরিমাণ রাজনৈতিক দলগুলো কি অপকৌশল অবলম্বন করতেছে, মানে নির্বাচনে জয় হওয়ার জন্য। তাদের আলটিমেট গোল হচ্ছে আসলে নির্বাচন। এই যে দেশপ্রেম, দেশের এইটা ওইটা, দুর্নীতি দূর করা, এটা ওইটা, এগুলো সব আসলে দেখানো, মানে জিততে পারলেই কাজ শেষ। জিততে পারলে দেখবেন শুধু তার দলের নেতা কর্মীদের ভালো করা ছাড়া দেশের ভালো কোনো কিছু হচ্ছে না। বিরোধী পক্ষ কথাই বলতে পারবে না, কথাই বললেও যে একদল বলবে রাজাকার, আরেক দল বলবে হচ্ছে ভারতীয় দালাল, বাস শেষ। এখানেই ফুল স্টপ। এরপরে আপনার কোনো কিছু বলতে ইচ্ছে করবে না, যেমন আমার এখন কোনো কিছু বলতে ইচ্ছে করে না। বললেই আপনাকে একদল বলবে রাজাকার, আরেক দল বলবে হচ্ছে ভারতীয় দালাল, এখানে ফুল স্টপ করে দিবে আপনাকে।